আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে এখনো পর্যন্ত ডিম ফোটানোর জন্য যতগুলি মেশিন এনেছি তার মধ্যে আজকের এই মেশিনটাই সবথেকে বড়। সর্বপ্রথম ছোট্ট একটা মেশিন আমরা নিয়ে এসেছিলাম ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য, কিন্তু পর্যাপ্ত চাহিদা থাকার কারণে ওই ছোট্ট মেশিন দিয়ে আমরা কভার করতে পারতেছিলাম না, যে কারণে পরবর্তীতে আরও বড় দুইটা মেশিন আমরা নিয়ে এসেছিলাম। ওই দুটা দিয়েও আমাদের কভার করা পসিবল না হওয়ার কারণে এই মেশিনটা আমাদেরকে অর্ডার করতে হয়েছে। আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি আমাদের যে ভারী যন্ত্রাংশ এবং মেশিনারিজ আছে এগুলি আসে হচ্ছে ট্যাকের হাটে। ওই ট্যাকের হাট থেকে আমাদের এই মেশিনগুলি ভ্যানে করে তারপর হচ্ছে আমাদের খামারে নিয়ে আসতে হয়। তো কুরিয়ার সার্ভিসের ওখান থেকে আমাদের এই বড় ইনকিউবেটর মেশিনটার যে দাম আসে বা বিল আসে সেটা পরিশোধ করে তারপর ওইটাকে আমরা নিয়ে এসেছি আমাদের ভ্যানে করে আমাদের খামারে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এই মেশিনারিজ আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। অতএব আমাদের দেখা দেখি আপনারা যার থেকেই অর্ডার করেন না কেন বুঝে শুনে কথা বলে সুন্দর করে তারপর এগুলো অর্ডার করার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয় এই মেশিন চালানোর ক্ষেত্রে। এর পাশাপাশি যদি কোনো সমস্যা হয় তারা যেন আপনাদেরকে সুন্দর পরামর্শ দিয়ে সেটা ঠিক করার ব্যবস্থা করে দেয়, কারণ এসব ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় নষ্ট হতে পারে, যে কোনো সময় যে কোনো সমস্যা দেখা দিতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মেশিনটা আমাদের খামারে নিয়ে এসেছি। এখন এটাকে সুন্দর করে আমাদের যে ঘরটা আছে, যে ঘরের মধ্যে আমরা ইনকিউবেটর মেশিনগুলি রাখি সেখানে ঢুকিয়ে নিলাম, এবং এই মেশিনগুলির মাপটা আমরা এভাবেই দিয়েছি যাতে করে আমাদের এই ঘরের মধ্যে সুন্দর করে এটা ঢুকানো যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এটাকে ঢুকানোর পর আমরা এটাকে খুলে তারপর পরীক্ষা করে দেখতেছিলাম যে এটার ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। ও একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে এই মেশিনটা মূলত হচ্ছে হ্যাচিং মেশিন, অর্থাৎ আমরা ডিমের যে বাচ্চাটা ফুটে লাস্টের কয়েকদিনে সেটা করার জন্য যে মেশিনটার প্রয়োজন হয় এটা হচ্ছে সেই মেশিন। এটা স্যাটার না, অর্থাৎ এটার মধ্যে ডিম ঘোরে না, এবং এটার মধ্যে লাস্টের 3 দিন হচ্ছে ডিমগুলোকে রাখতে হয়। এই মেশিনে একসাথে কোয়েল পাখির প্রায় 4200 মতো ডিম হ্যাচিং করা যাবে। এর পাশাপাশি 1400 হাঁস এবং মুরগির ডিম হ্যাচিং করা যাবে। এটা হচ্ছে একসাথের হিসাবটা আমি আপনাদেরকে বললাম, কারণ হচ্ছে পরবর্তীতে 3 দিন পর পর এটাতে আপনি দিতে পারবেন, অর্থাৎ 3 দিন পর পর 4200 ডিম আপনি দিতে পারবেন, অথবা হাঁস মুরগি যদি দেন 3 দিন পর পর 1400 ডিম দিতে পারবেন। এটাই মূলত হচ্ছে এই মেশিনের বৈশিষ্ট্য। তো একটা জিনিস আমরা দেখলাম যে মিসিং, সেটা হচ্ছে যে ফ্যানের যে ইয়াটা থাকে বল্টুর মতো যেটা, ওইটা হচ্ছে যে খুলে পড়ে গেছে হয়তো ভিতরে, কারণ ইনকিউবেটর মেশিনগুলো যখন এই কুরিয়ার সার্ভিসের ওরা আনে তখন হয়তো গাড়ির মধ্যে ধাক্কা টাক্কা লেগে তারপর এগুলি পড়ে যেতে পারে বা খুলে যেতে পারে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো আমরা ওইটাকে হচ্ছে যে আমাদের পুরানো একটা ফ্যান ছিল, ওই ফ্যানের মধ্যে যেটা বল্টুটা থাকে ওইটা খুলে তারপর এই ফ্যানের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেশিনটা এখন পরিপূর্ণ কমপ্লিট করে আমরা রেখে দিব 2-3 দিনের জন্য। 2-3 দিন পরে এটার মধ্যে আমরা ডিম দেওয়ার চেষ্টা করবো, আমাদের যে সিরিয়াল মতো যে ডিমগুলি আছে সেগুলি দিয়ে দেবো। তো একটা জিনিস সমস্যা আমাদের ছিল, সেটা আমি আপনাদেরকে বলেছিলাম গত একটা ভিডিওতে, যে আমাদের যে ট্রেগুলো আছে এই ট্রেগুলার ঘাটতি ছিল, বেশ কিছু ট্রে আমাদের ছিল না, যে কারণে এই মেশিনটা আনার সময় ওই ট্রেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম। তো এই ট্রেগুলো আসার পর আমাদের যে টাইগার মুরগির ডিম ছিল ওই টাইগার মুরগির ডিমগুলি আমরা বসিয়ে দিচ্ছিলাম আজকে, এবং বাকি যে ট্রেগুলো আছে এই ট্রেগুলোকে আমরা উঠিয়ে রাখবো, পরবর্তীতে যখন আমাদের কাজে লাগবে এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এই কারণে এই ট্রেগুলো আমরা একটু বেশি করে নিয়ে এসেছি। বেশি করে আনার পিছনে আরও কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে বেইজিং হাঁস এবং দেশি হাঁসের ডিমগুলি রয়েছে এগুলি পর্যাপ্ত পরিমাণে হয়ে যাচ্ছে, যে কারণে আমরা এটা বসাইতে পারতেছি না। ট্রেগুলো আমাদের এমনিতেই বেশি বেশি দরকার ছিল, মানে অনেকগুলো ট্রে দরকার ছিল, যেটা আমরা আমাদের এই মেশিনের সাথে আনিয়ে রেখেছি যাতে করে পরবর্তীতে এই ডিম বসানোর ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে না হয়। এই ট্রে না থাকার কারণে এই ডিমগুলো প্রায় 5-6 দিন পর্যন্ত আমাদের সংগ্রহ করে এভাবেই এনে রেখে দিতে হয়েছে, এই ট্রেগুলো আমাদের কাছে ছিল না বলে আর কি। তো আজকে ট্রেগুলো আনার পরে ডিমগুলো সুন্দর করে আমরা বসিয়ে দিয়েছি, এবং গত কয়েকদিন ধরে আমাদের যে টেনশনটা ছিল যে ডিমগুলো নষ্ট হয়ে যায় কিনা সেটার থেকে আমরা আপাতত একটু মুক্তি পেয়েছি আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।